আমি খাবো কি? 420, 420, অন্ধ, ল্যাংড়া, লেলা। শনির দশা কেটে গেছে, বৃহস্পতি এসে ভর করে। ভাষার জন্য আমাকে অনেক বিপদও পড়তে হয়েছে। যেমন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আপনারা জানেন বলদা গার্ডেন আছে। বাংলাদেশের 6 জন কিংবদন্তি কৌতুক অভিনেতা জন্ম, প্রথম ছবি এবং মৃত্যু, দাফন সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে পাবেন। চলুন শুরু করা যাক। বাংলা চলচ্চিত্রে ইতিহাসের এমন কিছু কৌতুক অভিনেতা রয়েছে যাদের উপস্থিত মানেই ছিল দর্শকদের মুখে হাসি। আজ তারা আমাদের মাঝে নেই, কিন্তু তাদের অসাধারণ অভিনয় আজও কোটি দর্শকদের হৃদয়ের মাঝে আছে। আজকের ভিডিওতে জানবো বাংলাদেশের কিংবদন্তি 6 জন কৌতুক অভিনেতার জন্মস্থান, প্রথম চলচ্চিত্র, মৃত্যু সাল, মৃত্যুর কারণ এবং কোথায় দাফন করা হয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, বাংলা চলচ্চিত্রে কিংবদন্তি কৌতুক অভিনেতা এস এম দিলদার। জন্মগ্রহণ করেছেন 13 জানুয়ারি 1945 সাল, চাঁদপুর জেলা। তিনি 1975 সালে মুক্তিপ্রাপ্ত কেন এমন হয় চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করে। দিলদারের প্রায় 500-রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং তার অসাধারণ কমেডি জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন। 2003 সালে 13 জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 58 বছর। তাকে ঢাকায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। নাম্বার 2, টেলি সামাদ। বাংলা চলচ্চিত্রের আরেক কিংবদন্তি টেলি সামাদ জন্মগ্রহণ করেছেন 8 জানুয়ারি 1945 সালে, মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। 1973 সালে কার বউ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে জীবন শুরু হয়। তিনি 600-রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং কৌতুক অভিনেতা, গায়ক ও উপস্থাপক হিসাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। 2019 সাল 6 এপ্রিল কিডনি, হৃদরোগ এবং বাদ্যযন্ত্র জটিলতা তিনি মৃত্যুবরণ করেন। তাকে ঢাকা বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। নাম্বার 3, অমল বোস। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা অমল বোস জন্মগ্রহণ করেছেন 17 এপ্রিল 1943 সালে ফরিদপুর জেলায়। 1966 সালে মুক্তিপ্রাপ্ত রাজা সন্ত্রাসী চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় যাত্রা শুরু হয়। তিনি 300-রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং কমেডি পাশাপাশি শিল্পী চরিত্রেও এবং নেগেটিভ চরিত্রে অভিনয় করেও কমেডির সাথে তাল মিলিয়ে আসছিলেন এবং ইত্যাদিতে নানানাতি জনপ্রিয় প্রশংসা কুড়িয়েছিলেন। 2012 সালে 23 জানুয়ারি দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি মৃত্যুবরণ করেন। পরে তাকে ঢাকা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নাম্বার 4, আনিস। জনপ্রিয় কৌতুক অভিনেতা আনিস জন্মগ্রহণ করেন 1940 সালে ফেনী জেলায়। 1967 সালে নবাব সিরাজদৌল্লা চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু হয়। পরবর্তী কয়েক দশক তিনি 2 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। 2019 সালে 28 এপ্রিল বাদ্য জাতি অসুস্থ তিনি মৃত্যুবরণ করেন। তাকে ঢাকা পারিবারিক কবরস্থানেই দাফন করা হয়। নাম্বার 5, কালা আজিজ। চলচ্চিত্র প্রেমিকদের কাছে কালা আজিজ নামে তিনি বেশ পরিচিত। তিনি জন্মগ্রহণ করেন 1 জুলাই 1954 সালে সিরাজগঞ্জ জেলায় ভাটিয়াতে। 1984 সালে মন পাগলা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। তিনিও 300-রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং খলনায়ক, কৌতুক 2 ধরনের চরিত্রে দর্শকদের মন জয় করেছেন। 2019 সালে 23 নভেম্বর কিডনি জটিলতা ও ডায়াবেটিস অসুস্থতায় তিনি মৃত্যুবরণ করেন। তাকে তার নিজ গ্রাম সিরাজগঞ্জ ভাটিয়াতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নাম্বার 6, এটিএম শামসুল জামান। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুল জামান জন্মগ্রহণ করেন 10 সেপ্টেম্বর 1941 সাল, নোয়াখালী জেলায়। তার পৈতৃক নিবাসন লক্ষ্মীপুর। 1972 সালে মুক্তিপ্রাপ্ত ওরা 11 জন চলচ্চিত্রের মাধ্যমে
মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেন। তিনি 400-রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি ছিলেন একজন সফল গল্পকার, চিত্রনাট্যকার ও সংলাপ লেখক। 2021 সালে 20 ফেব্রুয়ারি বার্ধক্যজাতিক শারীরিক জটিলতা তিনি মৃত্যুবরণ করেন। তার ঢাকায় জুয়ারন কবরস্থানে দাফন করা হয়। বাংলা চলচ্চিত্রে এই 6 জন কিংবদন্তি কৌতুক অভিনেতা তাদের অভিনয় দিয়ে প্রজন্মের পর প্রজন্ম দর্শকদের হাসিয়েছেন। তারা আজ আমাদের মাঝে না থাকলেও তাদের অমর সৃষ্টি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে চিরদিন বেঁচে থাকবে। আপনার সবচেয়ে প্রিয় কৌতুক অভিনেতা কে? কমেন্ট করে নামটি লিখে যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করুন এবং বাংলা চলচ্চিত্রে এমন আরো তথ্যভিত্তিক ভিডিও পেতে HK1 বাংলা মুভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওর প্রকাশ আগে বিশেষ করে আনিস এবং অমল বোস এর প্রথম চলচ্চিত্র জন্ম, কবরস্থান নির্বাসী এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বা সামাজিক জীবন দিয়েই মিলিয়ে নেয় এই দুই শিল্পীর ক্ষেত্রে বিভিন্ন উৎসব কিছু তথ্যগুলো মিলে দেখা যাক। আজ আমি চলে যাচ্ছি, আবারও দেখা হবে অন্য এক ভিডিওতে। খোদা হাফেজ।